এই ভিডিওতে 2026 সালের টপ টেকনিক্যাল জব যেগুলো হাই ডিমান্ড এবং হাই পে সেগুলো কভার করব। যখন টেকনিক্যাল জবের কথা আসে তখন দুটো পয়েন্ট আসে, আপনি ফ্রেশার নাকি ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল বা ওয়ার্কিং প্রফেশনাল। ফ্রেশার বলতে তাদেরকে বোঝানো হয় যারা আসলে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই, ডকুমেন্টেড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই, এবং ওয়ার্কিং প্রফেশনাল বলতে তাদেরকে বোঝানো হয় যারা একটা কোনো ইন্ডাস্ট্রির মধ্যে 3 থেকে 5 বছরের ডকুমেন্টেড এক্সপিরিয়েন্স রয়েছে এবং তারা হয়তো বা তাদের জব রোল যেটা আছে সেটা সুইচ করতে চায় কিংবা নতুন কোনো ডোমেইনে এক্সপিরিয়েন্স নিতে চায়। এই ভিডিওটা নর্মাল কোনো টেক জব লিস্টিং ভিডিও হতে যাচ্ছে না, অর্থাৎ আমি আপনাকে 3টা জবের নাম এরকম বলে দিলাম যে এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি আপনি শিখলেন, বাস হয়ে গেল, এরকম টাইপের নয়। এই ভিডিওতে প্রত্যেকটা জব স্কিলকে আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব এবং সেই ক্যাটাগরিতে ওই ডোমেইন সাবডোমেইনে স্পেশালিস্ট হওয়ার জন্য কোন কোন স্কিল লাগে, রিসোর্সেস, এভরিথিং কভার করে দেবো। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম চৌধুরী। আমার ইউটিউব চ্যানেলে আমি প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি এবং রিসার্চ নিয়ে কথাবার্তা বলি, প্রোডাক্টিভিটি আইডিয়া দিই। বাট এই ভিডিও শুরু করার আগে একটা ছোট অ্যানাউন্সমেন্ট রয়েছে। আপনার যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং হ্যাকাথনে পার্টিসিপেশন করার ইচ্ছা থাকে এবং ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে ভালো কিছু করার মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই আমাদের C++ বা 0 থেকে C++ শেখার যে জার্নি, সেই ব্যাচে আপনি যুক্ত হতে পারেন। 5ম নাম্বার ব্যাচে অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে। আপনি যদি আগ্রহ থাকেন তাহলে অলরেডি ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, জাস্ট ফর্ম ফিল আপ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ফার্স্ট ক্যাটাগরি ফ্রেশার্স। বাংলাদেশের ফ্রেশাররা মূলত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে থাকে অথবা ফ্রিল্যান্সিং করে। এবং বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করতে যান তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এই সমস্ত জবগুলোর পপুলারিটি সবচেয়ে বেশি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলটা এখানে আমরা 1 নম্বরে রেখেছি। এগুলোতে মূলত টেকনিক্যাল ইন্টারভিউ নেওয়া হয় এবং টেকনিক্যাল ইন্টারভিউতে বেশিরভাগ সময় ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, ডেভেলপমেন্ট স্কিলস, গুড প্রজেক্টস, কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টাল এবং আদার্স স্কিল নিয়ে বেশিরভাগ সময় প্রশ্ন করা হয় এবং এটার বেসিসের উপরেই কিন্তু তাদেরকে নিয়োগ করা হয় বা চাকরি দেওয়া হয়। এক্ষেত্রে যদি প্রথম পয়েন্ট আমি ডিসকাস করি, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো টেকনিক্যাল লাইনে যদি যান বেশিরভাগ সময় ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম রিলেটেড প্রশ্ন করা হয় এবং মিডিয়াম থেকে প্রবলেম সলভিং যে আপনার স্কিল রয়েছে সেটাকেও কিন্তু ভালোভাবে জাজমেন্ট করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডেভেলপমেন্ট স্কিল থাকা অত্যন্ত জরুরি এবং সেটা নিয়ে আপনি কতখানি পারফেক্টভাবে নিজেকে তৈরি করেছেন সেটা দেখানোর জন্য আপনার পোর্টফোলিও বা কোনো প্রজেক্টসের আইডিয়া থাকা লাগবে। এখন প্রজেক্ট নিয়ে যদি আমরা কথা বলি, বেশিরভাগ সময় সিভিতে আমরা 3টার মতো প্রজেক্ট দেখাই। যে কোম্পানিতে কিংবা যে ইন্ডিভিজুয়াল আপনি অ্যাপ্লাই করবেন সেখানে যে ধরনের স্কিল চাচ্ছে, লাইক মনে করেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইটের কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, সো ওরা ই কমার্স রিলেটেড স্কিল চাবে, সো ওই রিলেটেড প্রজেক্টও আপনাকে কিন্তু দেখাতে হবে। সো একটা গুড 3টা প্রজেক্ট আপনার সিভিতে থাকা জরুরি। চেষ্টা করবেন এই প্রজেক্টগুলো একটু যেন ইউনিক হয়, একেবারে ক্যালকুলেটর বা সাধারণ কোনো প্রজেক্ট যেটা চ্যাটজিপিটি জেনারেট করে ফেলা যায় সে ধরনের প্রজেক্ট আমি মনে করি যে না দেখানো বেটার। কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টালের কিছু প্রশ্ন অবশ্যই থাকবে। এটা জরুরি না যে আপনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন অথবা না হন, আপনি যদি টেকনিক্যাল লাইনে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু ফান্ডামেন্টাল টাইপের প্রশ্ন উত্তর জানতে হবে। এবং এটার জন্য আমি হার্ভার্ড ইউনিভার্সিটির যেটা CS50, যদি আপনি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হন তাহলে ওই যে হার্ভার্ডের যে কোর্সটা রয়েছে ওই কোর্সটা আপনি দেখে নিতে পারেন। ওখানে এনাফ পরিমাণ যা কিছু আপনার জানা দরকার সবকিছু শিখে নিতে পারবেন ফ্রিতে। সর্বশেষ আদার্স স্কিল হিসাবে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং কিছু রিলেটেড স্কিল যদি আপনার সিভিতে থাকে তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরো একটু বেড়ে যাবে। এখন এই আদার্স স্কিলের মধ্যে কিরকম জিনিস থাকে, মনে করেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ঢুকতেছেন, সো আপনার যদি ডেভঅপস এর কিছু স্কিলস থাকে, ঠিক আছে, কিছু কমিউনিকেশনাল স্কিলস থাকে, টেকনিক্যাল লিডারশিপ টাইপের স্কিলস থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু অন্যদের থেকে বেশি আগে থাকবে। এছাড়াও আরেকটা জিনিস অনেক ফ্যাক্ট করে, সেটা হচ্ছে সিজিপিএ। এখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবো যে সিজিপিএ ম্যাটার করে কিনা বা সিজিপিএ থাকাও জরুরি কিনা, তো এটা নিয়ে আমি ডিসকাস একটা আলাদা ভিডিওতে করেছি, আপনি আগ্রহী হলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। বাট এন্ড অফ দ্য ডে অবশ্যই সিজিপিএ ম্যাটার করে। সো রিলেটেড স্কিল এবং অ্যাডিশনাল কিছু প্রজেক্ট আপনি দেখাতে পারেন। এগুলার সর্বশেষ যদি আমি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যদি আপনার ধারণা থাকে তাহলে এআই রিলেটেড কোনো কিছু আপনার সিভিতে যদি আপনি যুক্ত করেন তাহলে অনেক বেশি ফায়দা পাবেন। আর আমি এটা কেন বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আস্তে আস্তে সবকিছু টেক ওভার করছে, তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা থাকা বা এই রিলেটেড কাজ করতে পারা মানুষজনের ডিমান্ডও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাই ওরা অবশ্যই এমন কোনো এমপ্লয়ি চাবে যাদেরকে স্কেলেবল করা যাবে, যাদেরকে পরবর্তীতে আরও বেশি টাস্ক বা স্কিল্ড করে অন্যান্য প্রজেক্টগুলোতেও পার্টিসিপেট করানো যাবে। তো বেশিরভাগ সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জরুরি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি জেনে থাকেন সেটাও কিন্তু আদার্স স্কিল হিসাবে যুক্ত করতে পারবেন। জব ছাড়া এক্সপিরিয়েন্স হয় না, এক্সপিরিয়েন্স ছাড়া জব হয় না, এটা একটা বড় সমস্যা বাংলাদেশের ফ্রেশার্সের জন্য। বাট এটা একবারে অসম্ভব নয়। প্রথম দিকে হয়তো বা স্যালারি একটু কম হবে কিংবা প্রথম দিকে হয়তো বা
একটু যেরকম আপনি চাচ্ছেন তেমন হচ্ছে না, কিন্তু আপনাকে ওটাকে মানায় নিতে হবে। বেশ কয়েক বছর যদি ইন্ডাস্ট্রিয়ালি আপনার এক্সপিরিয়েন্স হয়ে যায়, পরবর্তীতে আপনি কিন্তু অনেক বেশি ফায়দা পাবেন। এই ক্ষেত্রে অন্যরা কিন্তু যারা জব প্রফেশনাল বা ওয়ার্কিং প্রফেশনাল বা যারা জব সুইচ করতে চায়, নতুন রোলে আসতেছে, তাদের জন্য হয়তো বা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের প্রশ্ন খুব বেশি তাদেরকে জিজ্ঞেস করানো হবে না, মিডিয়াম লেভেলের জাস্ট কয়েকটা প্রশ্ন, কারণ অলরেডি তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হোল্ড করে আসতে 3 থেকে 5 বছর। আমরা বলেছি 3 থেকে 5 বছর যারা, তাদেরকে আমরা কিন্তু ওয়ার্কিং প্রফেশনাল হিসেবে ধরবো। 5 বছরের অভিজ্ঞতা নিয়ে যখন আপনি সিভি বা রিজিউমে জমা দিবেন, তখন বেশিরভাগ সময় টেকনিক্যাল ইন্টারভিউ খুব সময় নেওয়া হয় না, দ্রুত নিয়োগ করা হয়, কারণ তারা অলরেডি এক্সপিরিয়েন্সড। তো এই পার্টে যদি আমি রিসোর্স হিসেবে কভার করি, কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টালের জন্য হার্ভার্ডের যে CS50 সেই কোর্সটা আপনি দেখে নিতে পারেন। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্স রয়েছে, সেখান থেকে শিখতে পারেন, অথবা আমার কোর্সে যুক্ত হতে পারেন। অফকোর্স প্রমোশন করতে হবে। ইউনিক প্রজেক্ট আইডিয়ার জন্য ChatGPT জেমিনাই ইউজ করতে পারেন। ইউনিক প্রজেক্ট আইডিয়া, তার সাথে আপনি কথা বলে ডিসকাশন করে কীরকম কাজ আপনি করতে চান, কোন রোল আপনি নিতে চান, এবং সেই রিলেটেড ইউনিক প্রজেক্ট আইডিয়া এমনভাবে সিলেক্ট করতে হবে এটা একটু ইন্টারমিডিয়েট লেভেলের হয়। একবারে হাই লেভেলের অনেক বেশি কিছু দরকার হয় এরকম স্কিল সিলেক্ট করতে যাবেন না, তাহলে সময় বেশি লাগবে। এবং সর্বশেষ একটা প্রফেশনাল পারফেক্ট সিভি আপনাকে তৈরি করতে হবে, যেটা কিভাবে তৈরি করবেন অলরেডি আমি বলে দিয়েছি, ভিডিও দেখে নিন। সেকেন্ড রোল যেটা আসতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। এই ক্যাটাগরিতে অনেকগুলো সাবডোমেইন চলে আসে, যেমন এআই এর মেইন ফুয়েল হচ্ছে ডেটা, তাই ডাটা স্পেসিফিক রোল ডাটা অ্যানালিস্ট, ডাটা ইঞ্জিনিয়ার। এআই স্পেসিফিক রোল এআই ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্স, এরকম দুটো ক্যাটাগরি রয়েছে। আবার যদি ডেভঅপস, মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একসাথে করা হয়, তাহলে হয়তো আরও একটা বা দুটো রোল তৈরি হয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে পপুলার রোল হচ্ছে এআই ইঞ্জিনিয়ার, যেটা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটোকে একসাথে করে এই রোলটা বানানো হয়েছে। এটার ডিমান্ডটাই সবচেয়ে বেশি। চাকরি ক্ষেত্রে এই রোলগুলো স্পেসিফিক স্কিলস চাইতে পারে, যেমন জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার, এটা একটা রোল বা স্কিলস। পাশাপাশি এআই ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনার দক্ষতা থাকা লাগবে, হয়তো বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরেও দক্ষতা চাইতে পারে। এর পাশাপাশি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, প্রবলেম সলভিং এর উপরেও দক্ষতা চাইতে পারে। স্পেসিফিকলি এরকম বলা খুবই কঠিন যে প্রবলেম সলভিং, অ্যালগরিদম ডেভেলপমেন্ট সমস্ত রোলেই লাগবে। অর্থাৎ এরকম হতে পারে যে আপনি ম্যাথমেটিক্স কম পারেন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু হয়তো বা ভালো পারেন, টুলের ইউজ ভালো পারেন, আপনি ডাটা সায়েন্স চুজ করতে পারেন। আবার আপনার অ্যালগরিদম ভালো লাগে, আপনি এআই ইঞ্জিনিয়ারে ঢুকতে পারেন। মোটামুটি মেইন লিড রোল যতগুলো রয়েছে সেগুলো রোডম্যাপ এবং গাইডলাইন আমি কভার করে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনটা আপনি শুরু করবেন। 4 নম্বর ক্যাটাগরিতে ক্লাউড, ডেভঅপস এবং ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং চলে আসে। 4 নম্বর ক্যাটাগরিতে রাখার মেইন কারণ হচ্ছে যে এই সমস্ত স্কিল মূলত ওয়ার্কিং প্রফেশনালদের জন্য বেশি সুইটেবল, অর্থাৎ ফ্রেশারদের থেকে যারা ওয়ার্কিং প্রফেশনাল অনেক 2 থেকে 3 বছর বা 5 বছর ধরে তারা ইন্ডাস্ট্রিতে আছে, রিলেটেড স্কিলগুলো ক্রমাগত প্র্যাকটিস করতেছে, সার্ভারে কাজ করতেছে, ব্যাক এন্ডে কাজ করতেছে, কিংবা মাল্টিপল টিমের সাথে কাজ করেছে, তাদের দক্ষতা এই জায়গায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই এই স্কিলগুলো বেশিরভাগে 6 মাসে শিখে তারপর জবে ঢুকবো এরকম পসিবল না। তাই কোনো ফ্রেশার যদি এই সেক্টরে ঢুকতে চায় তার জন্য হয়তো একটু কঠিন হবে, ওয়ার্কিং প্রফেশনালদের জন্য অনেক ইজি হবে। কিন্তু ফ্রেশাররাও অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার কিংবা ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবেও যুক্ত হতে পারবে। অথবা আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা ফুল স্ট্যাক ডেভেলপার হন, আপনি এই স্কিলগুলোকে অ্যাডিশনাল স্কিল হিসেবে রেখে যুক্ত হয়ে ক্রমাগত নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং পরবর্তীতে আপনার যে ড্রিম রোল সেখানে আপনি শিফট করতে পারবেন। ক্রমাগত স্কিল লার্নিং, লিডারশিপ এবং কমিউনিকেশনাল স্কিল দিয়ে যদি 3 থেকে 5 বছর নিজেকে ডেভেলপ করে ফেলতে পারেন, তাহলে মোটামুটি আপনি বস লেভেলে চলে যাবেন। পাশাপাশি সিস্টেম ডিজাইন এবং সিস্টেম আর্কিটেকচারের মতো স্কিল যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন, তাহলে ফিউচারে ডাজন্ট ম্যাটার এআই আসতেছে, জব সুইচ হচ্ছে বা যাই হয়ে যাবে না কেন, আপনার ডিমান্ড কখনোই কমবে না এবং আপনি সবসময় অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকেন। ক্যাটাগরি 4 পর্যন্ত আমি মেজর বিভিন্ন রোল কভার করে দিয়েছি। এটা রিজন হচ্ছে এইগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ডিমান্ডফুল এবং পুরো দুনিয়াতেই এগুলোর হায়ারিং সবচেয়ে বেশি হয়। এই স্কিলগুলোর ডিমান্ড রয়েছে, সাপ্লাইও রয়েছে এবং ক্রমাগত হায়ারিং চলতে থাকে। তাই আপনি যদি এই কমনলি স্কিলগুলো গ্যাদার করতে পারেন এবং দ্রুত জবে ঢুকতে চান, আপনার জন্য এগুলো সুইটেবল। এর পাশাপাশি আরও অনেকগুলো স্কিল রয়েছে, লাইক আমরা যদি বলি ব্লক চেইন, সাইবার সিকিউরিটি, এই সেক্টরগুলোতেও কিন্তু ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে। যদি সাইবার সিকিউরিটি নিয়ে আমি স্পেসিফিকলি বলি আপনাকে, সাইবার সিকিউরিটির ডিমান্ড আস্তে আস্তে অনেক বেশি বাড়বে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অলরেডি সফটওয়্যার খাতে অনেকগুলো প্রবলেম শুরু হয়েছে, যেগুলো সলভ করার জন্য সাইবার সিকিউরিটির ডিমান্ড রয়েছে। আর সাইবার সিকিউরিটির মধ্যে আপনি বাগ হান্টিংয়ে যেতে পারেন, পেনিট্রেশন টেস্টিংয়ে যেতে পারেন, রিসার্চে যেতে পারেন। এগুলো রিলেটেড আলাদা রোডম্যাপ এবং গাইডলাইন ভিডিও আমরা দিয়ে দিয়েছি, যদি আপনি আগ্রহী হন আপনি শিখতে পারেন। বাট সেম জিনিস আমি বলবো, সাইবার সিকিউরিটি শিখতে এবং জব প্লেসমেন্ট হতে অনেক সময় লাগে, তাই ওইটুকু ধৈর্য এবং সেটা নিয়েই কিন্তু আপনাকে মোটিভেশন নিয়ে আগাতে হবে। যদি আপনি মোটিভেশন না থাকে এবং আপনি যদি দ্রুত জব নিতে চান, তাহলে ক্যাটাগরি 4 পর্যন্ত আমি যতগুলো জব কভার করেছি সেগুলোর উপরে আপনাকে ফোকাস করলে বেশি ভালো হবে। এই সমস্ত টেকনিক্যাল জব বাদ দিয়েও গ্রাফিক্স ডিজাইনিং এবং আদার্স অনেকগুলো স্কিল রয়েছে যেগুলো ফ্রিল্যান্সিংয়ের জন্য অনেক বেশি ব্যবহার করা হয় বা অনেক ডিমান্ড থাকে।
যদি আপনার কোডিং ভালো না লাগে তাহলে নন কোডিং টাইপের জবগুলো আপনি কিন্তু দেখতে পারেন। সেই সমস্ত রিলেটেড ভিডিও আমি কভার করে দিয়েছি। এছাড়া ক্লিন কোড, ভাইব কোডিং সহ অনেকগুলো নতুন নতুন জব রোল এসেছে। আপনি যদি আগ্রহী হন সেগুলো জিনিস নিয়েও এক্সপ্লোর করতে পারেন। বাট আমি মেজর যে সমস্ত জব রোল আপনাদের বললাম সেগুলোর ডিমান্ডেই সবচেয়ে বেশি থাকবে এবং সেগুলোর ডিমান্ডেই ক্রমাগত বাড়তে থাকবে। এখন আশেপাশে বহু মানুষ বহু কিছু বলতে পারে, ওগুলোতে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। জব পাওয়ার জন্য ডিসিপ্লিন এবং ফোকাস অনেক বেশি জরুরি। যদি আপনার জবের ইচ্ছা থাকে এবং আপনি পার্মানেন্ট বা কোনো ইন্টার্নশিপ বা এনিথিং ক্র্যাক করতে চান, সেটার জন্য কিন্তু প্রপারলি নিজেকে প্রিপেয়ার করতে হবে। কারণ এখন প্রতিযোগিতার পরিমাণ বেশি। এখন এমন নয় যে হয়তো বা মানুষজন অনেক কম আছে, আপনি অল্প একটু স্কিল পাইলেন, সিভি জমা দিলেন না বা নর্মালি আপনার জব হয়ে গেল, এরকম নয়। এখন প্রতিযোগিতা অনেক বেশি, তাই ওই প্রতিযোগিতার সাথে আপনাকে টিকে থাকার জন্য ক্রমাগত লড়াই করতে হবে। এবং আপনার পছন্দের রোল কি বা কোনো নতুন রোল সম্পর্কে যদি রোডম্যাপ গাইডলাইন চান, তাহলে আমার পেজ ফলো করতে পারেন, ওখানে আমি প্রচুর পোস্ট করি। পাশাপাশি আমার টুইটার ফলো করতে পারেন এবং সর্বশেষ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। কারণ ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপডেট আপনারা পাবেন। 2026 সালে আমি অনেক কিছু পরিকল্পনা করে আগাচ্ছি, তাই আমি নিজেও শিখছি, আপনারাও শিখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সি ইউ সুন।